ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার উদ্যোগে ফারাক্কা বিধানসভার অন্তর্গত নতুন মালঞ্চা জুনিয়র হাই স্কুলে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানব সেবার লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি শুভঙ্কর চাম্পাটি, সাধারণ সম্পাদক রনক সাহা, সাংগঠনিক সম্পাদক সর্বেশ্বর দাস, মাদার সেক্রেটারি অয়ন ঘোষ, মিলন ঘোষ, শামশেরগঞ্জ বিধানসভা 2026-এর বিজেপি প্রার্থী ষষ্ঠীচরণ ঘোষ, ফারাক্কা বিধানসভার 2, 3 এবং 4 নম্বর মণ্ডলের যুব মোর্চার মণ্ডল সভাপতিগণ সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। রক্তদান শিবিরে ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে প্রায় শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের এই মহৎ উদ্যোগে উপস্থিত অতিথিরা সাধুবাদ জানান এবং সমাজের কল্যাণে এই ধরনের মানবিক কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও মানুষের সেবায় ও কল্যাণমূলক কাজে আরও বেশি করে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। রক্তদাতাদের উৎসাহ ও সহযোগিতায় শিবিরটি সফলভাবে সম্পন্ন হয়। ব্যুরো রিপোর্ট, ডি নিউজ বাংলা। আজকে আমরা ফারাক্কা মণ্ডল 4 মালঞ্চাতে আমরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আমরা আয়োজন করেছি যুব মোর্চার পক্ষ থেকে। সেই ক্যাম্পেরই আমরা আজকে আয়োজন করেছি, সেখানে এসেছি। কীরকম দেখলেন? খুব ভালো, মানুষের সারা খুব ভালো পেলাম। এখানে কোনো পলিটিক্যাল পার্টিগত না, স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা একটা আয়োজন করেছি, যেখানে সাধারণ মানুষ নিজে থেকে আসছে, রক্তদান করছে, দেখে খুব ভালো লাগছে। মানুষের সমাজের প্রতি নিজের দায়বদ্ধতা এখানে প্রমাণ করছে। আগামী দিন কী বার্তা দিলে রক্তদান? আগামী দিনে আমি একটাই বার্তা দেবো, দেখুন এই গরমের জুন জুলাই মাসে এখন রক্তের খুব ক্রাইসিস দেখা দেয়, ব্লাড ব্যাঙ্কগুলি রক্ত ফাঁকা হয়ে থাকে। তার জন্য আমি সকলকে অনুরোধ করব, সবাই যে যতটা সামর্থ্য একবার করে রক্ত দেন। রক্ত দিলে শরীরে এমন কিছু ক্ষতি হয় বা ভয়ভীত হওয়ার কিচ্ছু নেই। একটি রক্ত অন্যজনের প্রাণ বাঁচাবে। তো সবাইকে আমি আগ্রহ করব, রক্তদানে সবাই যোগদান করুন এবং রক্তদান করুন। খুবই সাধুবাদ জানাই সেই মায়েদের, বোনেদের, যে তারা নিজে থেকে এসে রক্তদান করছে। তাদের এই একটি রক্ত কারো প্রাণ বাঁচাবে। খুব সাধুবাদ, তারা আজকে রক্তদান করলো তার জন্যে। আমার নাম রৌনক সাহা, আমি দক্ষিণ মালদা যুব মোর্চার সাধারণ সম্পাদক। আজকে আমাদের পুরো রাজ্যব্যাপী যে যুব মোর্চার নেতৃত্বে প্রত্যেক বিধানসভায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তো আমাদের এই আজকে 7/6/2026 সালে রবিবারের দিনে আজকে আমাদের ফারাক্কা বিধানসভায় মণ্ডল 4-এ যুব মোর্চার নেতৃত্বে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং এখানে অনেকেই ছোট থেকে 18 থেকে 60-65 বছরের মানুষও রক্ত দিয়ে গেল। খুব ভালো লাগলো। কতজন রক্তদান করলেন? আজকে প্রায় আমরা 100 জন মতো রক্তদানের আয়োজন করেছি। তার মধ্যে 50-60 জন হয়ে গেছে অলরেডি, আরও দিচ্ছে। এই যে রক্তদানকে নিয়ে আগামী দিন কী চিন্তা ভাবনা রয়েছে? আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে রক্তদান মানে জীবনদান। এক বোতল রক্তে একজনের প্রাণ বাঁচানো যায়। আমি নিজে তার প্রমাণ আছে, যে রাত 2টোর সময়তেও মানুষকে রক্ত দিয়ে এসেছি। তার জন্য বলবো, যারা রক্ত দিবেন, মানুষ যাতে বাঁচে তার জন্য রক্তটা দেন। আমি চাই ভবিষ্যতে পরবর্তীতে আমরা আরও বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করব, সেগুলোতে যাতে মানুষ দলে দলে যোগ দেয়, যাতে পরিষেবাটা মানুষ ভালো পায়। এক বোতলের রক্তের জন্য অত মানুষকে হয়রানি হতে হয়, সেই হয়রানিটা যাতে না হতে হয় তার জন্য আমাদের রক্তের খুব প্রয়োজন। রক্ত দেওয়াটা খুব দরকার। আজকে এই রক্তদানটা কোথায়? আজকে আমাদের এই নতুন মালঞ্চা প্রাইমারি স্কুলে যুব মোর্চার নেতৃত্বে রক্তদান শিবির হলো। কারা কারা উপস্থিত ছিল? এখানে উপস্থিত ছিল শামশেরগঞ্জ বিধানসভার আমাদের বিজেপির ক্যান্ডিডেট ছিলেন ষষ্ঠী ঘোষ মহাশয়, আমাদের দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সম্পাদক অয়ন ঘোষ মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের মিলন ঘোষ মহাশয়, দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট, আর অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং যুব মোর্চার আমাদের যুব সভাপতি শুভঙ্কর চম্পটি মহাশয় এবং আমাদের রনক সাহা, যুব মোর্চার সেক্রেটারি GS দক্ষিণ মালদা, এনারা উপস্থিত ছিলেন। অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত আছেন। আমার নাম সর্বেশ্বর দাস, আমি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সম্পাদক। আজকে আমরা নতুন মালঞ্চা প্রাইমারি স্কুলে উপস্থিত হয়েছি। ভারতীয় জনতা পার্টির যুব শাখার উদ্যোগে
রক্তদান শিবির করা হয়েছে। এখন পর্যন্ত এখানে 40 জনের রক্ত দেওয়া হয়েছে। এদের টার্গেট প্রায় 100 পর্যন্ত আছে। এই রক্তদান শিবির আমাদের পার্টির প্রাথমিক একটা কাজ, মানে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মণ্ডলে শহরে রক্তদান শিবির করতে হবে, কারণ রক্তের অভাব হয়ে গেছে। আর রক্ত দিলে মানুষের শরীরও ঠিক থাকে। আর আমরা বলি রক্ত দান মানে জীবন দান। সেই কারণে যুব মোর্চার উদ্যোগে এই বিশাল আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমরা এসেছি। আমাদের সঙ্গে আরও সনাতন ঐক্য মঞ্চের সেক্রেটারি সুশান্ত মণ্ডলও আছেন, আমাদের এখানকার বরিষ্ঠ কার্যকর্তা আমাদের চন্দ্র অধিকারী আছেন, এবং আমাদের সমীর ঘোষ আছেন, আমাদের এখানকার জেলা নেতৃত্ব, আর আরও কয়েকজন আছেন। তাই এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য আমাদের উপস্থিতি আছে। অনুষ্ঠানের মাধ্যমে যারা এখানে রক্তদান করছেন, আমরা প্রত্যেককে উৎসাহিত করার জন্য যুব মোর্চার মাধ্যমে প্রত্যেককে একটা করে ট্রফি, টিফিন, তারপর তাদের দুপুরের আহারের ব্যবস্থা আমরা করেছি। আজকে খুবই অভিভূত তারা নিজেদের গর্ববোধ করছে যে না, আমরা একটা রক্ত দিলাম, একটা সৎ প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের এই রক্ত মানুষের কল্যাণের কাজে লাগে। আগামী 6 জুলাই ধুলিয়ান শহরে সনাতন ঐক্য মঞ্চের মাধ্যমে এবং গীতা পরিবারের মাধ্যমে এবং ধুলিয়ান হিন্দু মিলন মন্দির ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে বড় আকারে রক্তদান শিবির করা হবে। সেখানে সমস্ত যুবকরা, যুবতীরা রক্তদান করবেন। ওখানে আমরা সমস্ত শ্রেণীর মানুষ উপস্থিত থাকব এবং সম্পূর্ণ ব্যবস্থা আমরা গ্রহণ করব, যাতে মানুষ আরও বেশি করে উৎসাহিত হয়ে রক্তদান করে।